ফার্স্টের দিনে আপনারা মিডিয়াতে ঢুকলেই দেখতে পারবেন বলাকা ফার্স্টের দিনে একটা দুর্ঘটনা ঘটাইছে, তো ওই রকম প্রতিদিনেই চাপটাপ দিতে থাকে। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। এভাবেই বাস্তবতার কথা গণমাধ্যমের কাছে বলছেন নারীদের জন্য বিশেষ বাসের ড্রাইভার। রাস্তায় বাস চালানোর সময় এখন বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। ঝান্ডা বাইরে আসতেছে গরমের জন্য। এই যে ফ্যান আছে, ওই ফ্যানে তো মনে করেন ওই ফ্যানের বাতাস ওই জানলা দিয়ে বাইরে হয়ে যায়, আমার গা পর্যন্ত আসে না। অনেক চ্যালেঞ্জের কোনো শেষ নাই। সবাই বলে যে পাইলট, সবাই বলে যে কি জানো মেট্রো রেল, সবাই বলে যে অনেক কিছুর সাথে তুলনা করে, কিন্তু অনেক কিছুর সাথে বাস আর অনেক কিছু এক হয় না। বাস হলো হাজারটা গাড়ির সাথে যুদ্ধ করতে হয়, তাহলে ওটা তো হয় না। পাইলটেই বিমান বাহিনী। গত 2 দিন আগে রাজধানীতে শুধু নারীদের জন্য যাত্রী পরিবহন সেবায় পিঙ্ক বাস চালু করেছে সরকার। উদ্বোধনের পর নারীদের মধ্যে স্বস্তি দেখা দিলেও বাস স্বল্পতা আর অপরিপক্ক ড্রাইভারের কারণে ভিন্ন বাস্তবতাও রয়েছে। না, ওই রকম শক্তি তার শরীরে নেই এবং মেধাতে তার আসবে না। মেধা এটাই খেলবে, যেমন গাড়িটার সামনে দেখতেছে যে একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের গ্যাপটা পার করবো, করার পর সামনে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার তলতে গাড়ি যাবে কীভাবে, যাচ্ছে কি না। আমি ওই দিকে করতে যাই, পিছের দিকে হয়তো অ্যাক্সিডেন্ট করবে, ধাক্কা খাবে, আর নাহলে ডানে কোনো গাড়ি তাহলে গাড়ি পল্টি খাবে, আর সামনে তো অ্যাক্সিডেন্ট হবেই, মাসবেই। তাহলে মেয়েরা কীভাবে কোন ভরসায় গাড়িতে উঠবো? কারণ যদি গাড়িতে উঠে, গাড়ি যদি রোডে বের হয়, যদি চালাইতে না পারে, যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তখন তাদের গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাকবো সবাই তা হতো। ঢাকায় প্রতি রুটে একটি করে মোট 10টি বাস চলছে নারীদের জন্য। একটি বাস কখন আসবে কখন যাবে সেটাও জানেন না যাত্রীরা। বাসের কন্ট্রাক্টর জানান নারীদের জন্য পাবলিক বাস পরিচালনা করা খুবই কঠিন। তীব্র গরম, ওয়াশরুমের ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অনেকে তো নতুন, তাদের ওয়াশরুম হলে আমরা এই লাস্ট স্টপেজ হলো মতিঝিল আর হলো আবদুল্লাহপুর, তাছাড়া কোনো লাস্ট স্টপেজ নাই। এর ভিতরে আমরা গাড়ি রাস্তায় কোথাও রাখতে পারি না, এখানে কোথাও আমরা ওয়াশরুমে যেতে পারি না। ওই কষ্ট করে ওইলে মতিঝিল, নাইলে যেতে হবে আবদুল্লাহপুর। লাস্ট যাওয়া আসা 2 টাইমের ভিতরে, এই টাইমের ভিতরে আমাকে কোথাও যাওয়ার মতন প্লেস নাই। সাধারণ মানুষ বলছেন সরকারের এই প্রজেক্ট সফল হবে না। এটা কি সরকারকে রাইট সিদ্ধান্ত করছেনি? যদি একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টে ড্রাইভার তো লাস্ট পর্যন্ত সরকারের কান দিকেই পড়বো, তো সরকারকে এটা বুঝে না? সরকার তো অবশ্যই বুঝে, তা বুঝে কেন সরকার এই কাজটা করবো যে একটা মেয়ে মানুষের পারমিশন দিব গাড়ি চালানোর জন্য? এটা তো জীবনও কোনো যুক্তির ভিতরে পড়ে না। দেশে তো ড্রাইভারের অভাব নেই, প্রচুর ড্রাইভার আছে, কিন্তু মহিলাদের দিয়ে বাস চালানো এটা সরকারের জন্য একটা ভুল সিদ্ধান্ত, এটা মহিলারা পারবে না। এখন দেখার অপেক্ষা কতদিন ঠিকঠাক চলতে পারে নারীদের জন্য এই বিশেষ বাস। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।